বিসমিল্লাহির রহমানির রহিম। ম্যাথ এডুকেশনের পক্ষ থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আজ আমরা শিখব অষ্টম শ্রেণীর গণিত 6.1-এর 19, 20, 21 এই তিনটি অঙ্কের সমাধান। সুপ্রিয় শিক্ষার্থী, তোমরা এখন খাতা কলম নিয়ে প্রস্তুত হও। আমি অঙ্কগুলো বোর্ডে লেখার সঙ্গে সঙ্গে তোমরা যেন তা খাতায় উঠাতে পারো। দেখো, আমি এখন 19 নম্বর অঙ্কটা বোর্ডে উঠাচ্ছি। 19-এ আছে, দেখো 19 আছে x/2 প্লাস y/2 সমান 3, সমীকরণ 1, আর x/2 মাইনাস y/2 ইকুয়াল টু 1, সমীকরণ 2। তো আমরা দেখো লিখতে পারি, যেহেতু আমার y/2 সমান, তাহলে আমরা লিখতে পারি সরাসরি 1 যোগ 2 হতে পাই। দেখো 1 আর 2 যোগ করবো আমরা, যোগ করলে আমরা কি পাই? দেখো x/2 প্লাস y/2, নিচে x/2 মাইনাস y/2, এখানে সমান 3, এখানে সমান 1। যদি আমরা যোগ করি তাহলে এটা দুটো কাটা, এই দুটো আমরা যোগ করব। দেখো x/2 প্লাস x/2 সমান 3 এর একে 4, বা লসাগু আমার 2, তাহলে x প্লাস x ইকুয়াল টু 4, বা 2x ডিভাইডেড 2 ইকুয়াল টু 4, বা 2x ইকুয়াল টু 8, বা x ইকুয়াল টু 8 ডিভাইডেড 2, অতএব x ইকুয়াল টু 4। দেখো x এর মান 4। এখন আমরা লিখতে পারি x এর মান কোথায় লিখবো? ধরো 1 নং, 1 নং এ বসিয়ে পাই। 1 নং আমরা লিখতে পারি 4/2 প্লাস y/2 ইকুয়াল টু 3, বা 4 দ্বারা ভাগ দিলে 2 প্লাস y/2 ইকুয়াল টু 3, বা y/2 ইকুয়াল টু 3 মাইনাস 2, বা y/2 ইকুয়াল টু 1। সুতরাং y ইকুয়াল টু 2। দেখো y ইকুয়াল টু আসে 2, x, y ইকুয়াল টু, x এর মান হলো 4 আর y এর মান 2, 4, 2। এটা হলো আমার সেই 1 নং এর, অর্থাৎ 19 নং এর রেজাল্ট। সুপ্রিয় শিক্ষার্থী, আমরা এখন দেখো 20 নম্বর অঙ্কটা করব। 20 নম্বরটা আমরা এখানে লিখতে পারি। দেখো 20 আছে x প্লাস ay সমান b, আর এখানে ax মাইনাস by সমান c। দেখো x প্লাস ay সমান b, আর ax মাইনাস by সমান c। আমরা দেখো, যদি আমরা 1 নংকে যদি আমরা b এবং 2 নংকে যদি আমরা a দ্বারা গুণ করি, 1 নংকে শুধু a দ্বারা গুণ করলেই চলে। দেখো আমরা 1 নংকে a দ্বারা গুণ করে আমরা লিখতে পারি যে 1 গুণ a, তারপরে বিয়োগ 2 গুণ 1 হতে পাই। 1 নংকে আমরা a দ্বারা যদি গুণ করি তাহলে এখানে হবে x প্লাস স্কয়ার y ইকুয়াল টু ab, আর 2 নংকে যদি আমরা 2 নংয়ে যা আছে তাই লিখবো, x মাইনাস by ইকুয়াল টু c। এরপরে আমরা কি বিয়োগ করব, তাহলে চিহ্ন পরিবর্তন। দেখো চিহ্ন পরিবর্তন করলাম আমরা, x ক্যান্সেল, প্লাস, তাহলে এখানে হয় হলো স্কয়ার y প্লাস by সমান ab মাইনাস c। তো এরপরে দেখো আমরা লিখতে পারি, যদি আমরা এখানে y কমন নেই তাহলে এখানে থাকে স্কয়ার প্লাস b ইকুয়াল টু এখানে ab মাইনাস c, অতএব y ইকুয়াল টু ab মাইনাস c ডিভাইডেড
স্কোয়ার প্লাস বি, এটা হলো আমার অ এর মান। এখন আমি লিখতে পারি অ এর মান, অ এর মান 1 নং, 1 নং, অ এর মান 1 নং এ বসিয়ে পাই। দেখো 1 নং যদি অ এর মান বসাই তাহলে এক্স প্লাস এ ইন্টু এ বি মাইনাস সি ডিভাইডেড স্কোয়ার প্লাস বি ইকুয়াল টু বি, বা এক্স প্লাস স্কোয়ার বি মাইনাস এসি ডিভাইডেড স্কোয়ার প্লাস বি ইকুয়াল টু বি, বা এক্স ইকুয়াল টু বি মাইনাস স্কোয়ার বি মাইনাস এসি ডিভাইডেড স্কোয়ার প্লাস বি। এখানে দেখো আমার লসাগু করতে হবে। যদি আমি লসাগু করি, লসাগু আসবে স্কোয়ার প্লাস বি, তাহলে এখানে তার সাথে আমরা এটা গুণ করব, গুণ করলে হয় স্কোয়ার বি প্লাস বি স্কোয়ার, এরপরে মাইনাস দেখো স্কোয়ার বি মাইনাস মাইনাস প্লাস এসি। এখন এই স্কোয়ার বি আর স্কোয়ার বি যদি ক্যান্সেল হয় তাহলে এখানে থাকে দেখো বি স্কোয়ার প্লাস এসি, বি স্কোয়ার প্লাস এসি ডিভাইডেড স্কোয়ার প্লাস বি। তাহলে বি স্কোয়ার প্লাস এসি ডিভাইডেড স্কোয়ার প্লাস বি কার মান? এক্স এর মান, আর এখানে ওয়াই এর মান। এখানে আছে উপরে ওয়াই এর মান। অতএব দেখো এক্স কমা ওয়াই সমান এক্স এর মান হলো আমার বি স্কোয়ার প্লাস এসি ডিভাইডেড স্কোয়ার প্লাস বি, আর এখানে ওয়াই এর মান এবি মাইনাস বিসি, এবি মাইনাস সি ডিভাইডেড স্কোয়ার প্লাস বি। দেখো এটা রেজাল্ট হওয়ার কথা। তারপরে আমরা একটু চেক দিই, দেখো 1 নংকে আমরা কি দ্বারা গুণ করেছি? এ দ্বারা। তাহলে এ দ্বারা যদি গুণ করি এক্স প্লাস এ স্কোয়ার ওয়াই ইকুয়াল টু এবি, আর নিচে যা আছে তাই এক্স প্লাস মাইনাস বি ওয়াই প্লাস সি। আমরা দেখো অবশ্যই বিয়োগ লিখছি, বিয়োগ যদি করি তাহলে এক্স এক্স ক্যান্সেল, এখানে স্কোয়ার ওয়াই প্লাস বি ওয়াই সমান এ বি মাইনাস সি। এখন দেখো এখানে ওয়াই কমন নিলে স্কোয়ার প্লাস বি ইকুয়াল টু এ বি মাইনাস সি, বা ওয়াই ইকুয়াল টু এ বি মাইনাস সি ডিভাইডেড স্কোয়ার প্লাস বি, স্কোয়ার প্লাস বি। এখন দেখো ওয়াই এর মান 1 নংয়ে বসিয়ে পাই। এখন ওয়াই এর যে মানটা, সেই মানটা 1 নংয়ে বসাবো। 1 নংয়ে এখানে এক্স এক্স এ, এখানে আছে এ, ওয়াই এর জায়গাতে আমি বসাবো এ বি মাইনাস সি ডিভাইডেড স্কোয়ার প্লাস বি ইকুয়াল টু কি আছে? বি আছে। তাহলে এখন দেখো এক্স এক্স এ এর সাথে গুণন স্কোয়ার বি মাইনাস এসি ডিভাইডেড স্কোয়ার প্লাস বি ইকুয়াল টু বি। এখন দেখো বা এক্স সমান বি মাইনাস, এটা এখানে প্লাস ছিল, এর পাশে যা মাইনাস স্কোয়ার মাইনাস স্কোয়ার বি মাইনাস এসি ডিভাইডেড স্কোয়ার প্লাস বি। তাহলে এখানে দেখো আমার স্কোয়ার বি লসাগু, স্কোয়ার বির সাথে এই বি যদি গুণ করি স্কোয়ার বি প্লাস বি স্কোয়ার, এরপরে মাইনাস স্কোয়ার বি মাইনাস প্লাস হবে, প্লাস কি হবে? এসি। এখন স্কোয়ার বি ক্যান্সেল, থাকে বি স্কোয়ার প্লাস এসি ডিভাইডেড স্কোয়ার প্লাস বি, স্কোয়ার প্লাস বি, বি স্কোয়ার প্লাস এসি ডিভাইডেড স্কোয়ার প্লাস বি, আর আমার উপরে এ বি মাইনাস এসি ডিভাইডেড স্কোয়ার প্লাস বি। এই ছিল আমার 20 নম্বর অঙ্কের সমাধান। সুপ্রিয় শিক্ষার্থী, আমরা এখন 21 নম্বরটা লিখবো। এখানে দেখো 21-এ আছে 21, দেখো x ডিভাইডেড 2 প্লাস y ডিভাইডেড 3 ইকুয়াল টু 3, আর এখানে x মাইনাস y ডিভাইডেড 3 ইকুয়াল টু 3। আমরা সরাসরি যোগ লিখতে পারি, 1 যোগ 2 হতে পাই। তাহলে x ডিভাইডেড 2, এটা সমীকরণ 1
সমীকরণ 2। দেখো সমীকরণ 1, সমীকরণ 2। এখানে এটা সমীকরণ 1 ছিল, এটা সমীকরণ 2, সমীকরণ 2। তো দেখো আমরা এখানে x ডিভাইডেড 1 সমীকরণ 1 যোগ 2 হতে পাই, তাহলে 1 নম্বর আমরা লিখছি x ডিভাইডেড 2 প্লাস y ডিভাইডেড 3 ইকুয়াল টু 3, নিচে x মাইনাস y ডিভাইডেড 3 ইকুয়াল টু 3। তাহলে যোগ যেহেতু করব, তাহলে দেখো এটা প্লাসের এটা বাদ যাবে, এখানে থাকবে x ডিভাইডেড 2 প্লাস x ইকুয়াল টু 3 আর 3 6, বা এখানে 2 যদি লসাগু হয় x প্লাস 2x ইকুয়াল টু 6, বা 3x ইকুয়াল টু 6 দ্বিগুণে 12, বা x ইকুয়াল টু 12 ডিভাইডেড 3, সুতরাং x ইকুয়াল টু 4। x ইকুয়াল টু 4। এখন x এর মান যদি আমি 2 নং এ বসাই, x এর মান 2 নং এ বসিয়ে পাই। দেখো একটু 2 নং এ বসাই x এর মান 2 নং। x এর মান যদি আমি 4 বসাই, 4 মাইনাস y ডিভাইডেড 3 ইকুয়াল টু 3, এটা একটু এখানে দেখি, বা মাইনাস y ডিভাইডেড 3 ইকুয়াল টু 3 মাইনাস 4, বা y ডিভাইডেড মাইনাস y ডিভাইডেড 3 ইকুয়াল টু মাইনাস 1, এই যে মাইনাস 1, বা মাইনাস y ইকুয়াল টু মাইনাস 3, সুতরাং y ইকুয়াল টু 3। দেখো মাইনাস মাইনাস ক্যান্সেল, তাহলে এখানে x এর মান 4, y এর মান 3, অতএব x, y ইকুয়াল টু x এর মান হলো আমার 4 আর 3। এটাই হলো আমার সেই কাঙ্ক্ষিত বা ঘুষের রেজাল্ট। সুপ্রিয় শিক্ষার্থী, আজকে পর্বে আমার 19, 20, 21 এই 3টি অঙ্ক সমাধান করার কথা ছিল, যা কমপ্লিট। তো তোমাদের এই 3টি অঙ্ক বুঝতে যদি কোনো প্রকার সমস্যা থেকে থাকে, তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবে, তাহলে আমরা পরবর্তীতে সংশোধন দেওয়ার চেষ্টা করব। আর যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবে। আল্লাহ হাফেজ।